আমি যদি আজকে থেকে ইংরেজি শেখা শুরু করতাম, আমি এই 4টা জিনিস দিয়ে শুরু করতাম। এই 4টা জিনিস আসলে কি কি, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমত, আমি লিসেনিং করতাম 20 মিনিট। যাদের সময় আছে তারা সময়টাকে বাড়িয়ে দিবে, সময় কম থাকলে সময়টা কমিয়ে দেওয়ার সুযোগ আছে, কোনো সমস্যা নাই। এটা আপনার কতটুকু সময় আছে প্রতিদিন আপনার এই স্পোকেনের ক্ষেত্রে দেওয়ার জন্য, এটার উপর ডিপেন্ড করছে। লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যখন প্রচুর পরিমাণে লিসেনিং করবেন, ব্রেইন আপনার ভাষাটাকে অটোমেটিক্যালি বোঝা শুরু করবে। এজন্য লিসেনিং খুব বেশি ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হলো স্পিকিং। আপনি কিছুই জানেন না, আপনি এত বেশি ভোকাবুলারিও জানেন না, আপনি গ্রামার রুলস জানেন না, এত বেশি গ্রামার জানেন না, তারপরেও আপনাকে মানে স্পিকিং করতে হবে। আপনার যা ইচ্ছা তাই বলুন, কোনো সমস্যা নেই। যে কোনো জিনিস আপনি জাস্ট বলতে থাকেন 20 মিনিট, আপনি আপনার জায়গা থেকে বলতে থাকেন, জাস্ট বলবেন। তার মানে আমাদের লিসেনিং গেল, তারপর স্পিকিং গেল, তারপর আমরা রাইটিং করতাম 20 মিনিট। কেন? আপনার যদি স্পিকিং ভালোভাবে শিখতে হয়, আপনি যদি ভাষাটাকে আয়ত্ত করতে চান, রাইটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনি প্রতিদিন অন্তত 20 মিনিট লিখবেন। কি লিখবেন? আপনি যা পড়েছেন, সারাদিন কি কি করেছেন, লেখার ট্রাই করেন। এতে আপনার মানে রাইটিং স্কিলটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আর 20 মিনিট আমরা রিডিং করতাম। রিডিং করলে কি হয়, লাইক আপনি একটা স্টোরি পড়তেছেন, এই স্টোরিটা আপনার মাথার মধ্যে অটোমেটিক্যালি গেঁথে যাবে। আপনি যখন 20 মিনিট মানে একটা স্টোরি বারবার পড়বেন, পড়ার পরে কি হবে যে আপনার স্পিকিং এ অনেক উন্নতি হবে, আপনার রিটেনের ক্ষেত্রে অনেক কাজে দেবে, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।